মাশাআল্লাহ, খুব সুন্দর। কেমন আছে? আরে দেওয়ার কথা, ছেলেগুলো অপেক্ষা করছে তোর জন্য। আমার যেতে ইচ্ছে করছে না। কি? ঠিক তো। শোন, তোকে বিয়ের পরে কিছু টেকনিক শিখাই দেই। ও, কি টেকনিক? প্রথম থেকেই জামাইকে বউ পাগলা করে ফেলবি। বিয়ের প্রথম রাতে বিড়াল মারটা। বিড়াল বিড়াল কোথায় পাবো? আমার বাড়িতে তখন বিড়াল ঈদ ঈদ তো এখনো অনেক দেরি। কি যে বলেন ভাইয়া, ঈদের চাঁদ যে কখন বেশি দেখে আমরা কেউ জানি? আর তাছাড়া এমনও আসবে আমি কি জানি? ঠিক আছে, বেশি মশা আছে না দরকার। পানি খাবো। পানি পানি আর শুনো, হ্যাঁ? যাচ্ছ যখন ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে আসবে। আমি ঠান্ডা পানি খাই। ঠিক আছে। বাবা মা দীপ্তকে ছেড়ে দৌড়ে চলে এসেছে, এটা শুনেই খারাপ লাগছে। তবে সেবার অনেক ভালো ছেলে রে, অনেক কেয়ার। দোয়া করি কি যত দ্রুত সম্ভব তোর নতুন জীবনের সাথে। ঠিক তো কথা কার, সারা জীবন মায়ের আচলে থাকা ছেলেগুলো এমনই হয়। তাই। আর যে ছেলেরা বইয়ের আসলে থাকে তারা খুব সাহসী হয়। এমন কি কেউ আছে যারা সারা জীবন বইয়ের আচল ধরে থাকে? আমি অন্যের পার্সোনাল খবর রাখিনি, আমি শুধু আমার নিজেরটা জানি যে আমি আমার বউ ছাড়া কিচ্ছু ছিল, ঘাড়ে চেপে বসেছিল। খুব বিরক্তি করে, বুঝলে? তুমি একটা বাট পায়। একদম। এত তথ্য কোথার থেকে পেলে তুমি? মাছালা, আমি তোর মাছ চিনি না। মাছটা যে প্রায় সেটা দেখেই বুঝছি, বুঝছো? দেখি দেখো তো। এটা নদীর না কোথাকার সেটা বুঝতে পারছি না, কোনো একটা নদীর হবে। আর নয়, দেখি তোর বাড়ির চল। আর হাজব্যান্ডের সাথে ঝগড়া করে, ওর হাজব্যান্ডে কি রাতে নাক দেয়, আর এই নিয়ে ওদের মধ্যে ঝগড়া। আর হাজব্যান্ডের কথা, সে নাকি নাক দেখে না, তাই নিয়ে দুজনের মধ্যে ঝগড়া লড়াই, এ নিয়ে বাবার বেঁধে চলে আসছে। তাহলে তো বিশাল সমস্যা রে। হ্যাঁ, সে আর বলতে তোর আবার এমন কোনো প্রবলেম নেই তো? আয় না, তবে আমার থেকে বিয়ে হওয়া সত্যি অনেক কঠিন। আচ্ছা, তোমার সাথে আমার শেষ যে কথা হবে তখনও তোমাকে জানো। কি হয়েছে তোমার? কি হয়েছে? আরে কি নিচা? আরে নিচা নিচে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম ওর মাথায় প্রোটিন জমা বেড়ে। সেটা আপনার খেয়াল আছে পড়বে। তার কাছে থেকো না, নিজেও বাঁচতে আমাকে স্বস্তিতে থাকতে হবে। তুমি আমাকে বিয়ে না করে সত্যি সত্যি সুস্থিতে থাক। থাকতে তাকে আরো তাকে বড় কষ্ট। তুমি সাথে আলো কেন আমাকে তোমার সাথে জানালা নিয়ে চলো। আমি এত দূরে একা তারপরে তাকিয়ে আছো, যাও যাও, হ্যাঁ। তাড়াতাড়ি ব্যবস্থা করো। বুঝেছি, বিয়ের কিছুদিন পর পরই তুমি আমাকে ধলেশ্বরী নদীতে নিয়ে গিয়েছিলে, নৌকায় চড়িয়েছি। হ্যাঁ, তুমি সুস্থ হয়ে ফেরতেছো, আমি তোমাকে আবার নিয়ে যাও। সকাল হয়ে গেল শুনলাম। তুমি আমাকে একটা কথা দাও, আর মারা গেলে সুন্দর দেখে একটা মেয়ে বিয়ে করবে, তাকে অনেক ভালোবাসবে। কিন্তু বলো তো, এই পৃথিবীতে আমার থেকে তোমাকে কে বেশি ভালোবাসবে? তুমি আমার সাথে জানবারই যাবে না, তুমি আমার সাথে অপারেশন থিয়েটারেও যাবে না। আমি যদি অন্ধকারের পরে আরো আসবি, এটাই প্রকৃতি। কিন্তু বিচ্ছেদের পর মিলন হবেই, সেটা কেন প্রকৃতি নিয়ম নিতে পারে না?